আসসালামু আলাইকুম ইব্রান, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের নতুন আরেকটা ভিডিওতে। তো আজকে আমি একটা সোহেল তারাজ ভাইয়ের জন্য নতুন থাম্বনেল ডিজাইন করতে চলেছি। সোহেল তারাজ ভাই মূলত শহরের মানুষের জীবনযাপন নিয়ে ভিডিও করে। একটা থাম্বনেলের মধ্যে ওই ভিডিওর সম্পূর্ণ জিনিসগুলোকে উপস্থাপন করার জন্য আমাকে প্রতিটা থাম্বনেলের মধ্যে প্রচুর পরিমাণের ম্যানিপুলেশন করতে হয়। আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ওনার থাম্বনেলগুলো ম্যানিপুলেশন করি। অ্যান্ড প্রতিটা থাম্বনেলের মধ্যে ম্যানিপুলেশন করতে আমাদেরকে কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে, এসব বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। যারা ম্যানিপুলেশন শিখতে চান তারা হচ্ছে যে আজকের ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি তিনটা লেয়ার নিয়ে নিছি বা তিনটা ছবি নিয়ে নিছি। সো এই তিনটা হচ্ছে যে আমার মেন থিম থাকবে। এই তিনটে জিনিসকে আমাকে অ্যাডজাস্ট করতে হবে অ্যান্ড প্লাস পাশাপাশি আমাকে বিভিন্ন জিনিস আরও অ্যাড করতে হবে, বিভিন্ন মানুষের ক্যারেক্টার অ্যাড করতে হবে। সো এখান থেকে আমি হচ্ছে যে এই দুটো জিনিসকে প্রথমে অ্যাডজাস্ট করব। এই দুটো জিনিস আমার মেন থাকবে। এক পাশে থাকবে হচ্ছে যে মানুষ এবং ঘরবাড়ি, আরেক পাশে থাকবে হচ্ছে যে যে একটা রাস্তা দেখতে পাচ্তেছেন এটা থাকবে, প্লাস এই যে মানে রাস্তার থিমটা থাকবে এক পাশে। সো এখন আমাকে যেটা করতে হবে, এই জিনিসটাগুলোকে আগে একটু সমানভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। মানে দেখতে হবে কোথায় নিলে এই জিনিসগুলোকে আমাকে একদম রিয়েলিস্টিকভাবে দেখা যাবে জিনিসগুলো। সো এই জিনিসগুলোকে একটু আমাকে সুন্দর করে বসিয়ে নিতে হচ্ছে। লাইক এখানে যদি বসাই, আমাকে ছবিটাকে আমি পেছনের যে ছবিটা আছে সেটাকে আমাকে একটু কী করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে পেছনের ছবির সাথে। সো এখন আমি এটা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। তাহলে মনে করেন আমাদের জিনিসগুলো একদম পারফেক্টভাবে হয়ে যাবে। যাতে এখানে আমাকে এমনভাবে কাজগুলো করতে হবে এই জায়গার মধ্যে, যাতে ম্যানিপুলেশনগুলো দেখার পর মানুষ ভাববে যে এটা না, এটা ম্যানিপুলেশন হয়নি, বা একদম রিয়েলিস্টিক মানুষ যাতে দেখে। সো এটাকে আমি আবার স্মার্ট অবজেক্ট করে নিচ্ছি অ্যান্ড এই জিনিসটাকে আমি ফিল করে নিচ্ছি। এটা মূলত হচ্ছে যে যাদের কাছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন আছে তারা এই জিনিসটা করতে পারবেন। সো দেখেন একদম রিয়েলিস্টিক এই জায়গাটার মধ্যে, দেখেন একদম রিয়েলিস্টিক এই জায়গার মধ্যে। হ্যাঁ, আর চলেন এটাকে আমি একটু স্মার্ট অবজেক্ট করে নিই, যাতে আমাদের সুবিধা হয় পরবর্তীতে, যাতে কোনো ধরনের অসুবিধা না হয় আর কি। সো দেখতে পাচ্তেছেন এখানে যে দুটা ইমেজ আছে, দুটা ইমেজের কালারের একটু সমস্যা দেখা যাচ্ছে। একটা একটু লাইট বেশি আর একটা একটু ডার্ক টাইপের হয়েছে। হ্যাঁ, লাইক ওই যে মানুষের সামনে যে মহিলাটা আছে সেই মহিলার চেহারাটা। সো এটা আমরা ফিল্টারে যাব, ক্যামেরা র ফিল্টারে যাব, ক্যামেরা র ফিল্টার থেকে এখানে একটু আমরা কালারটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। সো দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে যে আমাদের বর্তমান রেজাল্ট। বিফোর আর আফটার যদি দেখতে যাই আমরা মোটামুটি দেখতে তো পাচ্তেছেন এইখানে কি একটা অবস্থা হয়েছে এখন। সো এখন আমাদের থার্ড একটা পিকচার, যেটা আমরা হচ্ছে যে একজন মহিলা রান্না করতেছে। হ্যাঁ, সো আমরা এটা হচ্ছে যে আমাদের ছবির মানে আমাদের থাম্বনেলের বাম পাশে রাখবো। সো বাম পাশে রাখার জন্য আমাদেরকে প্রথমে একটা আমাদের সাইজ করে নিতে হবে নির্দিষ্ট পরিমাণের, কোথায় রাখলে মানে আমরা যে জায়গাতে রাখতে চাচ্ছিলাম ওটার সাথে সুন্দরভাবে ওই জিনিসটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হচ্ছে। সো এটাকে আমরা রাখবো বাম পাশে ঠিক এই জায়গাতে। হ্যাঁ, সো এটাকে আমরা একটু ইয়ে করে নিব। সরি, আচ্ছা, হরিজেন্টাল করে নিলাম এটাকে আমি। এখন এটাকে হচ্ছে যে আমাদেরকে এই জায়গাতে বসাবো অ্যান্ড পাশাপাশি এটাকে আমরা এখন চাচ্ছি যে আমাদের পিকচারটা আর একটু ডানে চলে যাক এই জিনিসটার সাথে, যাতে সম্পূর্ণ মিলে। ওই যে আমরা মানে মহিলাটা যে রান্না করতেছে এটা যেহেতু যাতে দরজার ওদিকে না আসে। হ্যাঁ, এখানে যে দরজাটা আছে পেছনে দরজার এদিকে না আসে, এই জিনিসটা আমাদেরকে একদম খেয়াল রাখতে হবে আর কি। সো এটাকে এখন আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব, আগে একটু অ্যাডজাস্ট করে বসাই নিই। সো দেখতে পাচ্তেছেন আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিছি অ্যান্ড এটাকে একটু স্মার্ট অবজেক্ট করে নিলাম, যাতে জুম আউট করলে কোনো ধরনের সমস্যা না হয় ইমেজের মধ্যে। অ্যান্ড এটাকে আমি আবার মাস্কিং করে নিলাম। এইখানে হচ্ছে যে আমি এই জিনিসটা করার কারণ, যদি আমাদের কোনো জিনিসটাকে যদি আমাকে আমাকে আবার কী করতে হয়, রিপ্লেস করতে হয়, যাতে আমাদের ছবিটা কোনো ধরনের কাটছিট না হয় বা নতুন করে লেয়ারটা নিতে না হয়, এই জন্য এভাবে আমি রিমুভটা করে থাকি আর কি। সো দেখেন আমাদের কিন্তু নিচের দিকে যে অংশটা আছে এটাকে আমাদেরকে ফিল করতে হবে। সো এটা আমরা এআই জেনারেট দিয়ে করে ফেলতেছি। আমি আপনাদেরকে আবারও বলতেছি, এই ফিলটা করতে পারবেন বা এআইটা ইউজ করতে পারবেন শুধুমাত্র তারাই যারা হচ্ছে যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিছেন তারাই। এতক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের থাম্বনেলের সৌন্দর্য ছিল না। এখন কিন্তু আমাদের থাম্বনেলের মধ্যে একটা সৌন্দর্য চলে আসছে অ্যান্ড একটা থিমের মধ্যে চলে আসছে এই জিনিসটা।
সো আমি এই জিনিসগুলো একটু ডিলিট করে দিই। এই জিনিসগুলো একটু সমস্যা করতেছে আমার, বিশেষ করে দেখার ক্ষেত্রে। সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমাকে এখানে নতুন আরও কিছু পিকচার অ্যাড করতে হবে। সো আমার ক্লায়েন্ট যেহেতু অনেকগুলো পিকচার দিছে অ্যান্ড তার রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করতে হচ্ছে। প্রত্যেকটা ক্লায়েন্টের হচ্ছে যে এক একটা রিকোয়ারমেন্ট থাকে। চলো, আমি চাচ্ছি এই জিনিসটাকে, মানে এই বাচ্চাটাকে অ্যাড করবো অ্যান্ড এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিচ্ছি। এই সবগুলো এখানে এআই এর কাজ হচ্ছে। তো এখানে আমার কিছু অবজেক্ট আছে, আমি এগুলো কিন্তু ডিলিট করে দিব, কারণ এগুলো আমার প্রয়োজন নাই, বা এগুলো যদি আমি অ্যাড করি, মানে এটার সাথে যদি অ্যাড করি তাহলে হচ্ছে না, সেজন্য এটাকে ডিলিট করে দিলাম। প্লাস এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিচ্ছি। আমি এই ছেলেটার পেছনে ওরে বসাবো, তো ওদের বসাই দিলাম এই জায়গাতে। দেখেন এর আগের ছবিতে কিন্তু একটা কি আছে, শ্যাডো আছে। হ্যাঁ, এই জায়গাতে একটা শ্যাডো আছে। সো আমি এই জায়গাতে একটা শ্যাডো দিব ছেলেটা, যে মানে ও হেঁটে যাচ্ছে, যাতে অরিজিনাল ভাইবটা চলে আসে। তো আমি এটাকে কপি করার পর এটাকে ড্রাগ করে দিলাম। প্লাস এখন হচ্ছে যে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ পেস্ট করে আমি হচ্ছে যে এটাকে একদম ড্রাগ করে দিব। আর দেখি এখান থেকে কালার মোড চেঞ্জ করলে কীরকম আসে। এটা আসতেছে, বাট না, তার সাথে বরং আমি এখান থেকে অপোসিটি কমাই দিই। অপোসিটি কমাইলে আমার জন্য বেস্ট হয়। সো অপোসিটি কমা দিয়ে দেখেন ছেলেটার উপরে যে ইয়াটা আসছে, শ্যাডোটা আসছে, আমি কিন্তু এটা রিমুভ করে দিচ্ছি। দেখেন এই জিনিসটা একদম কিন্তু এখন রিয়েলিস্টিক লাগতেছে। সামনের ছেলেটার যেরকম শ্যাডো আছে, পেছনের ছেলেটারও ঠিক সেম শ্যাডো আছে। তো আমি আরও একটা ছবি নিব, দেখি কোন ছবিটা নিতে পারি। মানে আমার ক্লায়েন্ট যেগুলো যেগুলো নিতে বলছে আমি এখান থেকে দেখে দেখে সেই ছবিগুলো নিচ্ছি। তো ক্লায়েন্ট বলছে যে এই ছবিটা আমাকে সামনে ইউজ করার জন্য, বাট দেখতেছি আসলে ছবিটা মানে এখানে সুন্দর লাগতেছে না, সেজন্য আমি এই ছবিটা আবার চেঞ্জ করে ফেলতেছি। লাইক এটা নিয়ে দেখি, এটা ব্যাকগ্রাউন্ড একটু রিমুভ করি। তো এটাই জায়গাতে বসাইলে আসলে জিনিসটা সুন্দর লাগতেছে না। ক্লায়েন্ট কিন্তু আমাকে মাল্টিপল পিকচার দিছে, মাল্টিপল চয়েস দিছে, আমি যে কোনো একটা বসাইতে পারি এখানে, এটা সমস্যা নেই। এটাও ডিলিট করে দিই আমি, অ্যান্ড এগেন দ্বারা অন্য কোনো ছবি দিয়ে ট্রাই করি। আচ্ছা, আমি এই ছবিটা হচ্ছে যে এখানে অ্যাড করে ফেলি, ফন্টের ছবিটা পরে অ্যাড করব। এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিই। আচ্ছা, আমাকে হুজুরটা রিমুভ করতে হবে, তো এটাকে একটু রিমুভ করে দিচ্ছি। চলেন কন্ট্রোল-টি। এখন এটাকে স্মার্ট অবজেক্ট করে নিব। স্মার্ট অবজেক্ট করলে সুবিধা হচ্ছে যে আমি ছবি যেভাবে ছোটো বড়ো করি না কেন, আমার ছবিটা হচ্ছে যে কোনো ধরনের আমার ছবির কোয়ালিটি কমবে না। সো আমি মহিলাটাকে এই জায়গাতে বসানোর ট্রাই করতেছি, বাট এই জায়গাতে যদি আমি মহিলাটাকে বসাই তাহলে হচ্ছে যে আমার আচ্ছা দেখি আগে কীরকম লাগে। ওনার একটু শ্যাডো ট্যাডো অ্যাড করে দেখি। ওনার শ্যাডোটা আপাতত এভাবে থাক। এটাকে আবার হচ্ছে যে আমি কন্ট্রোল ইউ প্রেস করে এটাকে ব্ল্যাক করে দিই। ব্ল্যাক করার পর এটার অপোজিটিটা একটু কমাই দিই, 23। হ্যাঁ, অল ওয়েল, ঠিক আছে। এখন এটাকে একটু আমি রিমুভ করে দিই কিছু শ্যাডো। তো দেখেন একদম মানে একটা রিয়েলিস্টিক যাতে ভাইব চলে আসে এই জিনিসগুলোতে, আমি সেই বিষয়গুলো নিয়ে কাজ করতেছি আসলে মূলত। আসলে এই জিনিসটা যদি এখানে বসাই, আমার মানে পেছনের জিনিসগুলো টাকা পড়ে যাচ্ছে, সেই জন্য আমি মহিলাটাকে এখান থেকে সরিয়ে ফেলতেছি অ্যান্ড আমি এই জায়গাতে বসাচ্ছি, যাতে মনে হয় মহিলাটি ঘর থেকে বের হয়ে আসতেছে এখনই। হ্যাঁ, প্লাস ওনার শেডগুলো একদম ক্লিয়ারভাবে বোঝা যাইতেছে, মানে রোডটা পড়তেছে। আর আপনি একটা জিনিস যদি ভাবেন, এখানে কিন্তু প্রত্যেকটা শেডও কিন্তু একই জায়গার মধ্যে। হ্যাঁ, সো আমাকে সামনে আরেকটা কিছু বসাইতে হবে, কারণ আমাকে ক্লায়েন্ট বলছিল এই জায়গাটা যাতে কোনো ধরনের ফাঁকা না থাকে। তো আমি এই জিনিসটা ট্রাই করতেছি, বাট এখানে শ্যাডোটা আসলে, সরি শ্যাডো বলতেছি, মানে এখানে সামনে কোনো কিছু বসাইলে আমার মানে সুন্দর লাগতেছে না বিষয়টা। তো দেখা যাক কী করলে এখানের আমার ডিজাইনটার একটু সৌন্দর্য চলে আসে। আমি এই জিনিসটা একটু দেখি, ওনারা একটু নাড়াচাড়া দেখি আর কি। আমি অনেকক্ষণ দেখার পর আসলে মানে সামনে কোনো জিনিস সুন্দর লাগতেছিল না, সেজন্য আমি হচ্ছে যে টেক্সট অ্যাড করে নিয়েছি, দেখতেছি ডিজাইনটা কেমন লাগে। সো আমি এখানে নতুন একটা লেয়ার নিয়ে এখান থেকে একটা 50% গ্রে নিব। গ্রে নিয়ে এটাকে হচ্ছে যে আমি ওভারলে করে দিব। সো ওভারলে করার কারণ হচ্ছে যে দেখেন টিনের একটু লাইট বেশি হয়ে গেছে টিনের এই জায়গাতে। হ্যাঁ, তো এটাকে আমি হচ্ছে যে একটু ডটস দিব। হ্যাঁ, সরি, ডটসটা বার্ন টুল দিয়ে এখান থেকে বার্ন টুলের কাজ করতে হবে। এখানে এখানে যদি আমি যদি বার্ন টুলের কাজটা যদি করি তাহলে হচ্ছে যে দেখেন একটা মানে অরিজিনাল যে ভাইবটা চলে আসতেছে। অ্যান্ড এটা তো অবশ্যই অরিজিনালি, বাট এখানে লাইটটা একটু বেশি হয়ে যাওয়ার কারণে একটু বেশি মানে ফোকাসটা ওই জায়গাতে বেশি চলে যাচ্ছে, মানুষের ইয়াটা বেশি লাগতেছে। সেজন্য আমি এখান থেকে এটাকে একটু হালকা ডার্ক করতেছি। আর ডার্ক করলে মানে আর একটু প্রিমিয়াম ভাইব দিচ্ছে আর কি। দেখেন আগের থেকে কিন্তু আমার এই জায়গাতে খুব
একটু ভালো লাগতেছে, জিনিসগুলো আরও বেশি বোঝা যাচ্ছে। হ্যাঁ, তো আমি দেখেন, হ্যাঁ, এটা বিফোর অ্যান্ড আফটার, তো এখানে অনেক তফাৎ আছে। সো আমি যদি চাই এই জায়গাগুলোতেও আমি হালকা করে আমি কি দিতে পারি, বার্ন করতে পারি। আপনি একটু দেখতে পারতেছেন কি হচ্ছে, বাট এই জায়গাটা আমার জন্য কীরকম লাগতেছে। আচ্ছা, এই জিনিসটা আমি সম্পূর্ণ করি, সম্পূর্ণ করার পর দেখা যাক কী হয়। এটা দেখতেছেন করার পর কি হলো, বাট আমার হচ্ছে যে মানে বাম পাশে ঠিক আছে, বাট আমি যে সড়কের উপর যে জিনিসটা করছি এটাকে আমার ভাল লাগতেছে না। সেজন্য আমি চিন্তা করতেছি যে এটাকে কি করে দেবো, আমি রিমুভ করে দেবো। হ্যাঁ, এটা রিমুভ করে দিলে আমার মনে হয় আমার জন্য বেটার হয়, কারণ দেখতে তো পারতেছেন কীরকম হলে ভালো হচ্ছে। বাট এখন যেহেতু শুকনো মৌসুম, সেহেতু এখানে আমি এই শুকনো টাইপটা রাখলে ভালো হবে। কারণ এই যে আমি যদি বার্ন করতে যাই এখানে মানে লাগতেছে যে ওই যে আপনার বৃষ্টি পড়ছে বা পানি পড়ছে, এই জিনিসগুলো হ্যাঁ মানে ভিজা ভিজা লাগতেছে। সো আমি চাই এটা একদম মানে শুকনো থাক, কারণ এটা এখন শুকনো মৌসুম, সেজন্য শুকনো থাক সব কিছু। তো এটাকে আমি রিমুভ করে দিই শুধুমাত্র এই জায়গাগুলোর মধ্যে, সড়কটার মধ্যে, আর বাকিগুলো কিন্তু ঠিক থাকবে। সো হয়ে গেছে আমাদের, বাট আমাদের বলছিল যে মানে ক্লায়েন্ট আমাদেরকে বলতেছে যে ওখানে জনপদ না দিয়ে মানুষের গল্প দাও। সো মানুষের গল্পটা আমরা অ্যাড করে দিলাম এখানে। অ্যান্ড এটা একটু ছোটো করে দিই। ডিজাইনের আরেকটা অন্যতম জিনিস হচ্ছে যে টাইপোগ্রাফি। আপনার যে ফন্টটা আছে এটাকে যদি সুন্দর করে যদি উপস্থাপন করতে না পারেন তাইলে এখানেও সমস্যা। মানুষের আসলে ক্লিক করার জন্য গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে ট্যাক্সটাও পড়ে কিন্তু। হ্যাঁ, সো এটাকে আমরা আমাদের মতো করে সুন্দর করে সেট করে নিচ্ছি। আর এটা হচ্ছে যে ট্যাক্সটাও কিন্তু ক্লায়েন্টের সাজেশনে ছিল অবশ্যই, কারণ ক্লায়েন্টের থাম্বনেলে কী থাকবে ওটা তো অবশ্যই ক্লায়েন্ট দিবে। হ্যাঁ, সো আমি চিন্তা করতেছি যে এই জিনিসটাকে আমি বাম পাশে দিয়ে দিব, অর্থাৎ যে মহিলাটা রান্না করতেছে তার বাম পাশে, তার সামনের দিকে এটা দিয়ে দিব। চলেন এটাকে আমি একটু কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিই। স্মার্ট অবজেক্ট করে নিলাম, এটাকে হচ্ছে যে আমাকে হরিজন্টাল করে দিতে হবে আবার। সো এই পাশে বসে দিই এই মানুষটাকে। মহিলাটাকে আমি কিন্তু এখানে রাখবো না, ফ্রন্টে যে মহিলাটা আছে এটাকে আমি ডিলিট করে দিব, কারণ এই জিনিসটা হচ্ছে সুন্দর লাগতেছে না। বারবার আমার ক্লায়েন্ট বলতেছে যে এই মহিলাটাকে রাখো এখানে, বাট জিনিসটা তো সুন্দর লাগতে হবে। হ্যাঁ, মানুষের কাছে সুন্দর লাগতে হবে, ক্লায়েন্টের কাছে যদি শুধুমাত্র সুন্দর লাগে তাহলে বিষয়গুলো হচ্ছে অন্যরকম হয়ে যায়। অ্যান্ড এখানে আমি আরেকটা পিকচার অ্যাড করতেছি। আমার ক্লায়েন্ট বলতেছে এখানে প্রচুর পরিমাণে ক্যারেক্টার অ্যাড করেন, হ্যাঁ মানুষ অ্যাড করেন। সো আমি করবো, সমস্যা নেই এটাতে। তো দেখতেছেন এখানে পেছনের যে মানুষটা আছে মানে একদম ফ্রন্টে যে মানুষটা আছে এটাকে আমরা ডিলিট করে দিব। হ্যাঁ, আর হচ্ছে যে মহিলাটার পেছনে যে মানুষটা আছে ওনাকে আমরা রাখলাম এখানে, স্মার্ট অবজেক্ট করে দিলাম এটাকে। এবং পাশাপাশি এটারও আমরা কি শ্যাডো অ্যাড করবো। হ্যাঁ, ওদের শ্যাডো অ্যাড করতে হবে মাস্ট। শ্যাডো যদি অ্যাড করি তাহলে মনে করেন একদম রিয়েলিস্টিক ভাইবটা চলে আসবে। তো চলেন এটাকে আমরা হচ্ছে যে ডুপ্লিকেট করে নিব, তার আগে আমরা দেখি জিনিসটা ঠিক পারফেক্ট আছে কি না। আচ্ছা, এইখানে আমি আপনাদেরকে একটা থিম বুঝাই। হ্যাঁ, এই ডিজাইনের দেখতেছেন এইখানে মানুষ, কিছু মানুষ আসতেছে, হ্যাঁ কিছু মানুষ যাচ্ছে, যেমন বাচ্চাগুলো হচ্ছে যে মাথার মধ্যে কিছু একটা নিয়ে আসতেছে ওদিক থেকে। হ্যাঁ, আর মানুষটা হচ্ছে যে একটা থলে নিয়ে এদিক থেকে যাচ্ছে। আর সামনে যে মহিলাটা আছে উনি হচ্ছে যে ক্যামেরার দিকে তাকাচ্ছে বা সামনের দিকে তাকাচ্ছে। হ্যাঁ, আর বাম পাশে দেখতেছি, হ্যাঁ বাম পাশে একটা মহিলা কী করতেছে, রান্না করতেছে। হ্যাঁ, এবং তার সামনে হচ্ছে যে একটা মানুষ কী করতেছে, একটা ওই যে কী বলে ওটাকে মাচা বলে। হ্যাঁ, বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের বলে, আমাদের এখানে মাচা বলে। তো ওরকম একটা মাচা তৈরি করতেছে এবং একজন মহিলা গর্ত থেকে বের হয়ে আসতেছে। হ্যাঁ, আবার পেছনের দিকে গিয়ে দেখতেছি ওই ঠিক সেম মানুষ কিন্তু কী করতেছে, বসে আছে ওইখানে, পাশে একটা মাচা আছে। আর যদি আমরা যদি সড়কের শেষ প্রান্তে যদি দেখি ওইখানে কিছু ঘরবাড়ি আছে এবং হচ্ছে যে শহরের বলতে গেলে মানে একটা জনপদের। হ্যাঁ, এখানে মানে মানুষ আসা যাওয়া করতেছে, আর হচ্ছে যে বলতে গেলে এখানে প্রচুর মানুষ আসা যাওয়া করতেছে এবং একটা চরের এরকম একটা ফিল আসতেছে আর কি বলতে গেলে। আর যদি বা আমার টিমটা অন্যরকম ছিল, বাট আমার ক্লায়েন্ট বলতেছে হ্যাঁ তুমি এভাবে করো, এভাবে আমার ভালো লাগতেছে। সো এভাবে করা আর কি। তো এখন আমাকে যেটা করতে হবে, আমি যে মানুষটাকে অ্যাড করছি, হ্যাঁ এই মানুষটাকে আমি একটু শ্যাডো অ্যাড করবো এই জায়গাতে। তো এটা একটু রাইট মার্ক দিয়ে দিলাম আমি, বরাবরই কন্ট্রোল ইউ দিয়ে এটাকে ব্ল্যাক করে দিব ডিরেক্ট। হ্যাঁ, ব্ল্যাক করার পর আমি এখান থেকে অপাসিটিটা কমাই দিব, অপাসিটি কমাই দিলাম। অপাসিটি কমানোর পরে এটাকে আমি আবারও আপনার হচ্ছে লেয়ার মার্কস করে
আমি কী করে দেবো, এখান থেকে শ্যাডোটা রিমুভ করে দেবো। সো এটা হবে না, আমাকে হচ্ছে যে হ্যাঁ এটাতেই ও লাইক এখন আমরা অপাসিটিটা একটু কমাই দিই। হ্যাঁ অপাসিটিটা একটু কমাই দিয়ে এটাকে আর একটু হালকা করে দিলাম। সো দেখতে পাচ্তেছেন এটা মানে একদম একটা রিয়েলিস্টিক ভাইবের মধ্যে চলে আসছে, মানে একটা চরের, হ্যাঁ মানুষের বাম পাশে যদি দেখি আমরা একটা ঘর, তো একটা ঘর দিয়ে আমরা হচ্ছে যে একটা পরিবারকে বোঝাচ্ছি এখানে। আর একটা পরিবারের যে অসহায়ত্ব এবং চরের মানুষের যে অসহায়ত্ব, হ্যাঁ এই জিনিসটা হচ্ছে যে ভিডিওর মাধ্যমে কি হয়েছে, উপস্থাপন হয়েছে। তো আমি এটা নিয়ে থাম্বনেলটা করেছি। আম, আসলে আপনাদের সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। সো এটাকে অবশ্যই আমরা এর আগে একটা কালার গ্রেড করছি, হ্যাঁ ঠিক সেম কালার গ্রেডটা আমরা রেখে দিব, আমরা অন্য কিছু করব না। তো উপরে আমরা আর একটু নিচের থেকে কালারটা আমরা উপরে ধরে দিলাম, দেখতে পাচ্তেছেন এখন একটু সুন্দর লাগতেছে আরও। অ্যান্ড এই জিনিসটাকে আমরা একটু উপরে তুলে দিলাম, দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে যে আমাদের বর্তমান থাম্বনেলটার রিয়েল লোকটা আর কি। সো আপনারা যারা আমাদের ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখেছেন, আপনার সবাইকে ধন্যবাদ। আর আশা করি সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। অ্যান্ড পরবর্তীতে আপনারা কীরকম থাম্বনেল চান, হ্যাঁ ওটা আমাদেরকে বলবেন, থাম্বনেল প্লাস। আর আপনারা যদি সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া ভিডিও বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া ডিজাইন নিয়ে কিন্তু আমাদের সিরিজ আসতেছে। সোশ্যাল মিডিয়া ডিজাইন নিয়েও কিন্তু সিরিজ পাবেন ইনশাল্লাহ। আর গ্রাফিক ডিজাইনের আমি যা জানি আমি চাচ্ছি যে মানুষকে এটা শেখাবো, হ্যাঁ তবে কোনো পেড না, এটা একদম ফ্রিতেই শেখাবো। সো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। আশা করি সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন। তো আল্লাহ হাফেজ।